আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কোভিড টিকাকরণ অভিযানের প্রথম দিন সারা দেশে 2,07,000-এর বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন, যা বিশ্বের সর্বাধিক। দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যে 207টি কেন্দ্রে আজ ফের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। কেন্দ্রের 3 কৃষি আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তেখালীতে জনসভা করবেন। বিধানসভা ভোটের আগে বিজেপি রাজ্য জুড়ে 5টি রথযাত্রা করবে। রাজ্যে বাম কংগ্রেস জোটের আসন রফা নিয়ে এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, স্বাস্থ্যের সঙ্গে আপোষ করে স্কুল খোলা হবে না। মেট্রোয় সফরের ক্ষেত্রে আজ থেকে লাগছে না ই পাস, বাড়ছে রেকের সংখ্যাও। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20-র গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা আজ তামিলনাড়ুর মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। কোভিড টিকাকরণ কর্মসূচির পর থেকে সারা দেশে 2,24,301 জন ভ্যাকসিন পেয়েছেন। গতকালও দেশের বিভিন্ন প্রান্তে 17,072 জন ভ্যাকসিন নেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম দিন টিকা নিয়েছিলেন রেকর্ড 2,07,229 জন, যা একদিনে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বিশ্বে সবথেকে বেশি। এদিকে প্রথম দিনের টিকাকরণের পর সারা দেশে 447 জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। এদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রত্যেকে বিপন্মুক্ত। যাতে অন্যান্য স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না হয়, রাজ্য সরকারগুলিকে সেজন্য সপ্তাহে 4 দিন করে টিকাকরণ চালাতে বলা হয়েছে। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে তথ্য অনুযায়ী কোভিড ভ্যাকসিন ব্যবহার নিরাপদ বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন। 16 জানুয়ারি এখানে আমরা 15,700 জনের অধিক লোককে ভ্যাকসিন দিই। 14 জনের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। অনেক লোকের মাথা ঘোরা এবং সাময়িক স্নায়ু দৌর্বল্য দেখা যায়। একজন মাত্র রোগী, তিনি আমাদের বিসিরাই হসপিটালের সিস্টার। তার ভ্যাকসিন নেওয়ার পর তার কিছু রিয়াকশন দেখা যায়। প্রাথমিক পর্যবেক্ষণের পর তাকে নীলরতন হসপিটালে স্থানান্তরিত করা হয়। তিনি আগের তুলনায় ভালো আছেন। তার জন্য একজন মেডিকেল বোর্ড করা হয়েছে, এক্সপার্ট বোর্ড, এবং তারা খতিয়ে দেখছেন যে তার যে রিয়াকশনটা সেটা ভ্যাকসিন জনিত না অন্য কোনো কারণে। এই ভ্যাকসিন দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা সেরকম কিছু পাইনি, 1000-এ 1 জনেরও কম। সেই জন্য আমরা বলতে পারি যে ভ্যাকসিন আপাততভাবে প্রথম দিনের যে টিকাকরণ কর্মসূচি, তাতে এই ভ্যাকসিন নিরাপদ এবং আলটিমেটলি আগামী দিনে জনসাধারণের মধ্যে আমাদের অনেক বেশি কনফিডেন্স ডেভেলপ করবে। এদিকে আজ ফের রাজ্যে 207টি কেন্দ্রে কোভিড টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে 100 জন করে ভ্যাকসিন পাবেন। তবে প্রত্যেক প্রাপকই যাতে টিকা নেন সেদিকে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। টিকা দেওয়ার জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময় নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গেছে। কোভিড টিকাকরণ কর্মসূচির মধ্যেই রাজ্যে অনেকটা কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় 565 জন নতুন করে করোনা সংক্রমিত। একদিনে মারা গেছেন 12 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 7,083। একদিনে সুস্থ হয়েছেন 621 জন। আরোগ্যের হার 96.97%। কেন্দ্রের 3 কৃষি আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালীতে এক জনসভায় যোগ দেবেন। হেলিকপ্টারে নন্দীগ্রাম পৌঁছানোর পর প্রথমে একটি প্রশাসনিক সভা করবেন তিনি। নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর তৃণমূল কংগ্রেস নেত্রীর এটি নন্দীগ্রামের প্রথম সভা। তবে আজকের সভায় 2 সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী উপস্থিত থাকছেন না বলে জানা গেছে। নন্দীগ্রাম থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী আগামীকাল পুরুলিয়া 2 নম্বর ব্লকের হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে জনসভা করবেন। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে দলের তরফে সেখানে প্রস্তুতি চলেছে। দক্ষিণ কলকাতায় আজ পদযাত্রার আয়োজন করেছে বিজেপি। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী, থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও। এরপর সেখানে একটি সভা করবেন তিনি। এদিকে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে রোড শোতে অংশ নেবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বুথ কমিটিগুলির ওপর বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আইসিসিআর-এ গতকাল নির্বাচনী রণকৌশল নিয়ে দলের রাজ্য নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গেছে, যেসব বুথে এখনো কমিটি গঠন করা হয়নি সেখানে কমিটি করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আসন্ন রাজ্য সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে বিজেপি রাজ্য জুড়ে 5টি পরিবর্তন রথযাত্রার পরিকল্পনা করেছে। পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে এই রথযাত্রা যাতে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যায় সেই কর্মসূচিও নেওয়া হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের আসন রফানির চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসেই হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। কলকাতার ক্রান্তি প্রেসে গতকাল বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে এ নিয়ে প্রাথমিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে অধীরবাবু বলেন, এখানে কেউ কারোর উপরে কিছু চাপিয়ে দেওয়ার আলোচনা নয়, কেউ কাউকে নির্দেশ দেওয়ার আলোচনা নয়। এই আলোচনা আমাদের উভয়ের মানসিকতাকে একসাথে নিয়ে যাওয়ার আলোচনা। এই আলোচনা আরো কয়েকবার চলবে। এই মাসের মধ্যে আমরা আমাদের সিট শেয়ারিং যেটা আসন বন্টন যেটা সেটা সমাপ্ত করতে চাই। সাংবাদিক বৈঠকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অধীরবাবুর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বিজেপি দেশের কাছে প্রধান শত্রু হলেও এরাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করা প্রয়োজন। আলোচনায় শীঘ্রই ফলাফল মিলবে বলে তিনিও আশা ব্যক্ত করেন। এখনো নিষ্পত্তি হয়নি আমাদের যে সিট ভাগাভাগির ব্যাপার, কিন্তু কোনো তাদের তিক্ততার কোনো অবকাশ নেই। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি রক্ষা করতে সুষ্ঠুভাবে বোঝাপড়া সেরে আপনাদের সামনে আমরা বক্তব্য রাখতে পারবো। এদিকে বাম কংগ্রেস জোট প্রয়াসকে কটাক্ষ করেও আসন্ন নির্বাচনে ধর্মনিরপেক্ষ দলগুলির একযোগে লড়াই করা উচিত বলে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন। নিজেরা আগে শক্তিশালী হোক, শুধুমাত্র সংবাদপত্র না থাকলে তো এরা মিউজিয়ামে এদের টান হতো। ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি এক পতাকার তলে একই মঞ্চের সঙ্গে আসে, যে যেখানে শক্তিশালী তার পিছনেই সবাইকে দাঁড়ানো। এ রাজ্যের বিধানসভা নির্বাচনে শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে দলের সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন। দলের সভাপতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সম্মতিতে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে গতকাল এক টুইটে জানিয়েছেন তিনি। তবে কতগুলি আসনে দল লড়াই করবে তা ঠিক করতে শিবসেনা নেতারা শীঘ্রই রাজ্যে আসবেন বলেও শ্রী রাউত জানান। স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার আলাপ আলোচনা করছে, তবে স্বাস্থ্যের সঙ্গে তারা কোন রকম আপোষ করবে না বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তারাও ভাবছেন। রাজ্য সরকার শিক্ষাদানের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে বলে পার্থবাবু জানান। শিক্ষক নিয়োগের মামলায় পূর্ব ঘোষণা অনুযায়ী 31শে জানুয়ারি প্রাথমিকের টেট হবে। 23 ফেব্রুয়ারির মধ্যে 475 অলচিকি হরফে সাঁওতালি শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান তিনি। রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়া বিজেপির কাছে মমতা ব্যানার্জির উন্নয়নের বিকল্প কোনো কর্মসূচি নেই বলে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করেন। কোভিড অতিমারি নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিকের জায়গায় আজ থেকে ফের শুনতে পাবেন সন্ধ্যে 7:35 বাংলা সংবাদ। 292 পর্ব ধরে চলার পর গতকালই ছিল করোনা ক্লিনিকের অন্তিম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যাত্রী সুবিধার্থে আজ থেকেই বিভিন্ন মেট্রো স্টেশনে একাধিক গেট খুলে দেওয়া হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল, চাঁদনীচক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, পার্ক স্ট্রিট স্টেশনের একাধিক গেট স্টেশন থেকে বেরোনোর জন্য খুলে দেওয়া হবে। আজ থেকে মেট্রোতে সফরের ক্ষেত্রে আর লাগছে না ই পাস। শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলেই যাত্রীরা মেট্রো সফর করতে পারবেন। একই সঙ্গে বাড়ছে মেট্রোর সংখ্যাও। দৈনিক 228টির জায়গায় আজ থেকেই ট্রেন চলবে 240টি। পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনে গতরাতে এক যুবককে খুব কাছ থেকে গুলি চালিয়ে খুনের অভিযোগ উঠেছে। রাহুল রামু নামের নিহত যুবক ঝাড়খণ্ডের মিহিজামের বাসিন্দা বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। হুগলি জেলার পুরসুড়ার সোদপুরে তৃণমূল কংগ্রেসের সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের শিক্ষাশীলের একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠান চলাকালীন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। অন্যদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ইডেনের সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে। 4 ম্যাচে বাংলা 12 পয়েন্ট পেয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে। নকআউট পর্বে যেতে গেলে এই ম্যাচে বাংলাকে জিততে হবে। আইএসএল ফুটবলে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার মধ্যে খেলাটি গতকাল 1-1 গোলে শেষ হয়েছে। তিলক ময়দানে অন্য ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2-1 গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কোভিড টিকাকরণ অভিযানের প্রথম দিন সারা দেশে 2,07,000-এর বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন, যা বিশ্বের সর্বাধিক। দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যে 207টি কেন্দ্রে আজ ফের কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রের 3 কৃষি আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তেখালিতে জনসভা করবেন। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ সকাল 9:15 মিনিটে।